চরম আর্থিক সংকটে ভাটপাড়ার শহীদ রঞ্জিতের পরিবার ঝন্টু শেখের স্ত্রীর মতো চাকরির প্রার্থনা করছেন স্ত্রী কৌশল্যা। 2023 সালের 6 জুন ভাটপাড়া সুগিয়াপাড়ার ওয়ার্ড নাম্বার 14 BNL নাম্বার 22-এর বাসিন্দা রঞ্জিত যাদব মণিপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন। এরপর থেকেই চরম আর্থিক সংকটে দিন কাটছে 7 জনের সংসার রঞ্জিত যাদবের পরিবারে। তার মধ্যেই এক প্রতিবন্ধী বোনও আছে রঞ্জিতের। শহীদ BSF জওয়ান রঞ্জিত যাদবের অবসর ভাতাই একমাত্র সম্বল গোটা যাদব পরিবারের। যে কটা টাকা পান তা দিয়ে অতি কষ্টে দিন গুজরান করতে হচ্ছে এই শহীদ পরিবারের। তবে শহীদ রঞ্জিতের স্ত্রী কৌশল্যা যাদব এবং মা ভারতী যাদবের একটাই দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঝন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি দিয়েছে, সেরকমই যদি তাকে একটা চাকরি দেয় তাহলে পরিবারটা বেঁচে যায়। গতকাল জেলা শাসকের কাছে গিয়েছিলেন, কিন্তু মিটিংতে ব্যস্ত থাকায় আর সাক্ষাৎ হয়নি। তবে মুখ্যমন্ত্রী যদি তাদের পাশে দাঁড়ান তাহলে বেঁচে যাবে গোটা পরিবার। স্যার, উনি 6 জুন 2023-এ মণিপুরে শহীদ হয়েছিলেন। ওনারা আতঙ্কবাদী গুলি করে দিয়েছিল। না স্যার, ও তো স্যার উনি চাকরি পেয়েছেন 2008-এ। ওনার পোস্টিং ছিল মণিপুরে। আগে মিউজিয়াম পোস্টিং ছিল, ওইখান থেকে ওনারা মণিপুরে ঝামেলা হয়েছে, ওইখান থেকে ওনাকে ওইখানে ট্রান্সফার করেছিল। তারপরে স্যার আমি সকালে শুনি কি উনি গুলি করে মারা গেছে, আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছিল। সে বুকে গুলি লাগে স্যার। তারপরে স্যার বডি ওইখান থেকে নিয়ে আসে, আমরা যা কার্যকর্ম করলাম স্যার, কিন্তু এখনো পর্যন্ত স্যার রাজ্য সরকার আমাদের কোনো হেল্প করেনি। এইখানে আমি চাই কি আমাদের যেমনি ঝন্টু শেখের হেল্প করলেন মমতা ব্যানার্জি, সেমনি আমিও চাই দিদি আমাদের হেল্প করেন। আমি স্যার যোগাযোগ না, আমি ডিএম অফিসে গেছিলাম স্যারের সাথে কথা বলার জন্য, কিন্তু স্যার আমাদের কথা শুনলেন না, আমাদের সাথে দেখাও করলেন না। এই যে চাকরির জন্য, যদি আমাদেরও কিছু দিদি হেল্প করতে পারে। দু বছর হলো কিন্তু কেউ হেল্প করিনি, কোনো মন্ত্রী নেই। সংসার স্যার ওইভাবেই চলছে, যেভাবে আমি টেনে টুনে নিয়ে যাচ্ছি। এখন বর্তমানে এখন কি চাইছি? আমি চাইছি স্যার আমাকে একটা চাকরি দেওয়া হোক। হ্যাঁ, আমারও সংসার আছে, ছেলে আছে, শাশুড়ি আছে, শ্বশুর মশাই আছে, ননদ আছে, তাদেরকে কে দেখবে স্যার? আপনার হাজবেন্ডের গুলি আতঙ্কবাদীরা করেছিল? জি স্যার। এখন তারপর থেকে আর কোনো সুরাহা পাননি আপনি? না, রাজ্য সরকার থেকে কিছু সুরাহা পাইনি স্যার। আপনার নাম? আমার নাম কৌশল্যা যাদব। রঞ্জিত যাদব কে হয় আপনার? আমার ছেলে। কি নাম? রঞ্জিত যাদব। মণিপুরে সব আতঙ্কবাদী সব ঘিরে রেখেছে, গুলি লেগেছে, গুলি মেরেছে। আর এবার এখান দিয়ে এসছে, বডি এসছে, আর এবার কিছু আমাদের কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, কিছু পাওয়া যায়নি। আর কি বলে ঝঞ্জি সে কিছু চাকরি পেয়েছে, ঝন্টু দাস চাকরি পেয়েছে, আর 10 লাখ পেয়েছে। আমার বউকে কিছু পাওয়া যায়নি, আমাদের কিছু পাওয়া যায়নি। পরিবার কেন চলছে, ওরা কষ্ট করে চলছে। রাজ্য সরকার কোনো সাহায্য করে? রাজ্য সরকার কোনো সাহায্য করেনি। আর পরিবার কি কেনছে, কিরম টেনে চলছে। বউ এত পরিবার চালাচ্ছে। হ্যাঁ, আর 15 সাল আমার বউ দেখে, 15 বলিস আমার বউ দেখেছে, ছেলে বউ পরিবার। আর কেমনি টানছে, কেমনি চলছে, কিছু সাহায্য হয়নি। রাজ্য সরকার সাহায্য হয়নি। আর কষ্ট হয়, দুঃখ হয়, কাকে বলবো। হ্যাঁ, আর আমার বউকে চাকরি চাই, বউ যদি চাকরি না দিবে তো ছেলে আমি কি করে পড়াশোনা হবে, পরিবার চালাবে কি করে? হ্যাঁ, নাতি বড় হচ্ছে, হ্যাঁ, খরচা তো আছে। আরও এবারে আর আমাদের কিছু পাওয়া যায়নি, কিছু পাওনি, সাহায্য কিছু পাওনি। এই আমরা আশা আছি বউকে আমাকে চাকরি দিতে হবে। मेरा नाम आयुष यादव है। रंजीत यादव है। क्या हुआ घटना, क्या हुआ?
2023 6 जून को 2023 में 2023 को पापा शहीद हुए कैसे? आतंकवादी का गोली से। इसके बारे में कुछ बोलो। मेरे BSF में क्या मेरे पापा बीएसएफ में थे और उनका पोस्टिंग मणिपुर में था। वो ऊपर चढ़ रहे थे, उधर से आतंकवादी लोग ने देखकर गोली मार दिया। इसके बारे में क्या चाहते हैं? मैं चाहता हूँ कि मेरी मम्मी को नौकरी मिले और कुछ हेल्प मिले। तुम कौन सी क्लास में पढ़ते हो? मैं क्लास 8 में पढ़ता हूँ। तुम्हारा एम क्या है? मेरा एम है आईपीएस ऑफिसर। आईपीएस ऑफिसर। क्यों फौजी में नहीं जाएंगे? फौजी में जाऊंगा पर मुझे बड़े पद में जाना है। हाँ क्या जी? बड़े पद में जाना है। बड़ा पद में जाना, छोटा पद में नहीं जाएंगे? पापा छोटा पद वो नहीं है, मैं जा सकता हूँ क्यों? क्यों जिसमें मेरे को बेनिफिट मिले उसमें मैं जा पापा के सकता हूँ। तरफ फौज में जाएगा क्या? हाँ 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 नौकरी, फौज में नौकरी करेगा? हाँ।